Hello food lovers, Assalamu alaikum. This is Karim and welcome to Karim's cooking recipe. আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের রেসিপিতে আমি কিভাবে এগ পেপার মশলা রান্না করেছি আপনাদেরকে তা দেখাবো। এই রেসিপিটি খেতে অত্যন্ত সুস্বাদু এবং স্পাইসি এবং আমি আশা করছি রেসিপিটি আপনাদের প্রত্যেকের অনেক বেশি ভালো লাগবে। সো দেরি না করে লেটস স্টার্ট উইথ কারিমস কুকিং রেসিপি। তো সর্বপ্রথম আমি 4টা ডিম এখানে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং পর্যাপ্ত পানিতে আমি এগুলোকে সিদ্ধ করে নেব। রেসিপির বাকি উপকরণগুলোর মধ্যে আমি এখানে 3টি মাঝারি সাইজের টমেটো নিয়েছি 4টি মাঝারি সাইজের পেঁয়াজ এবং 6-7টি কাঁচামরিচ। টমেটোগুলোকে আমি এভাবে টুকরো করে কেটে নিয়েছি এবং পেঁয়াজগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন এই টমেটোগুলোকে মরিচের সাথে আমি একসাথে ব্লেন্ডার মেশিনে ব্লেন্ড করে নেব। আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটি ফ্রাই প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গোলমরিচ, নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ জিরা, 1 টেবিল চামচ পরিমাণ মৌরি, নিয়ে নিচ্ছি একটা তেজপাতা 2 টুকরো করে এবং 2টো শুকনো মরিচ টুকরো করে নিয়েছি। এই পর্যায়ে আমি মশলাগুলোকে মিডিয়াম টু হাই হিটে একটু টেলে নিব এবং ব্লেন্ডারে ব্লেন্ড করে ঠিক এরকম একটা মিশ্রণ তৈরি করে নিব। ততক্ষণে ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে এবং এই ডিমগুলোকে এখন ভালোভাবে ছিলে আমি মাঝখান দিয়ে ঠিক এইভাবে টুকরো করে নিব। এখন একটি ফ্রাই প্যানের মধ্যে 2 টেবিল চামচ তেল নিয়ে এর মধ্যে আমি যে পেঁয়াজগুলো কুচি করে রেখেছিলাম সেখান থেকে সামান্য পরিমাণ পেঁয়াজ দিয়ে সামান্য একটু ভেজে নেব এবং ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি ডিমগুলোকে একে একে সবগুলো ছেড়ে দেব। এ সময় আমি 2-3 চিমটি হলুদ গুঁড়ো এখানে মেশাবো যাতে করে ডিমের কালারগুলো দেখতে খুব সুন্দর লাগে। দেখুন কত সুন্দর একটা কালার এখানে চলে এসেছে। ডিমগুলো আমি ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে নিয়েছি এবং ভাজা শেষ হয়ে গেছে। এখন আমি একটা একটা করে ডিমগুলো এখান থেকে তুলে ফেলব। এবার আমি পুনরায় ফ্রাই প্যানের মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল নিয়ে এর মধ্যে অবশিষ্ট যে পেঁয়াজ কুচিগুলো ছিল সেগুলোকে ভালোভাবে এখানে ভেজে নিব। পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। এরপর আমি টমেটো এবং কাঁচামরিচের যে মিশ্রণটি ব্লেন্ড করে রেখেছিলাম সেটি এখানে দিয়ে দিলাম এবং এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো। এর সাথে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আমি যে মিশ্রণটি এর আগে তৈরি করেছিলাম মশলার সেই মিশ্রণটি, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো, সাথে 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস একটা সুন্দর কালার এখানে আসার জন্য। অবশেষে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি এটাকে ভালোভাবে নেড়েচেড়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিব। দেখুন কত সুন্দর কালার চলে আসছে। এই পর্যায়ে আমি 1 কাপ পরিমাণ পানি এখানে মিক্স করে নেব যাতে মশলাগুলো পুড়ে না যায়। এবং পানি মিক্স করার পর এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2টো আস্ত কাঁচামরিচ। এই কাঁচামরিচটার কারণে একটা সুন্দর স্মেল এখান থেকে আসবে। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় 1.5 থেকে 2 মিনিট পর্যন্ত এভাবে কষিয়ে নিব। আর এই সময়ে চুলার ফ্লেম মিডিয়াম টু হাই হিটে থাকতে হবে। 2 মিনিট পর ঢাকনা তুলে এটাকে আরেকটু নাড়াচাড়া দিয়ে এরপরে আমি এর মধ্যে সেই ভেজে নেওয়া ডিমগুলোকে এক এক করে মশলার মধ্যে দিয়ে দেব। এখন আমি এর মধ্যে আগে থেকে কুচি করে রাখা ধনেপাতা ছিটিয়ে দিচ্ছি
খুব সুন্দর একটা স্মেল অলরেডি এখান থেকে বের হচ্ছে। এখন আর বেশিক্ষণ নাড়াচাড়া না করে শুধু ডিমগুলোকে একটু উল্টিয়ে পাল্টিয়ে দেব। এখন জাস্ট 1 থেকে 1.5 মিনিট এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে এরপরে আমি এটাকে চুলা থেকে নামিয়ে ফেলবো। সো ফ্রেন্ডস, আমাদের রান্না অলমোস্ট শেষ হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটি কালার এবং কত সুন্দর একটি ঘ্রাণ এখান থেকে আমি পাচ্ছি। সবশেষে আমি যে গুঁড়া মশলাটি বানিয়ে রেখেছিলাম সেখান থেকে 2-3 চিমটি মশলা আমি এখানে এক্সট্রা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি। সো ভিউয়ার্স, এখন পরিবেশনের পালা। আমি এখানে ভাত হিসেবে আমন ধানের নতুন চালকে বাছাই করেছি এবং এটি খেতে অত্যন্ত সুস্বাদু। আশা করি আপনারাও বাসায় এটিকে ট্রাই করবেন। আর এই এগ কারি মশলার সাথে এই ভাতটি খেতে খুবই মজা লাগবে। সো ফ্রেন্ডস, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং বাসায় অবশ্যই ট্রাই করে কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে বেশি বেশি ভিডিওটি শেয়ার করবেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার।